আপনি এখন মন্ত্রী হয়েছেন, আপনার কাছে কিন্তু আমাদের অনেক আশা। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার জানা নাই যে এরকম ক্রিয়া ব্যক্তিত্ব কখনো মন্ত্রী হয়েছেন কিনা। আপনি এখন মন্ত্রী হয়েছেন, আপনার কাছে কিন্তু আমাদের অনেক আশা। বাংলাদেশের ক্রীড়াঙ্গন আপনার নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জানেন কিনা আমি জানি না যে 54 বছর হয়ে গেছে, 54-55 বছর। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং এগুলো একটা ভালো প্রোগ্রেস হবে। আমরা আমাদের আর্মি স্টেডিয়ামের ওখানে একটা স্পোর্টস হাব নির্মাণ করার চিন্তা করেছি। একটা আউটডোর স্টেডিয়াম আছে, দুটা ইনডোর স্টেডিয়াম আমরা করতে চাচ্ছি। সেখানে সমস্ত গেমস অ্যান্ড স্পোর্টসের প্র্যাকটিসের ফ্যাসিলিটি থাকবে এবং এটা সবার জন্য আমি মুক্ত করে দিব, যেন কেউ এই ফ্যাসিলিটির অভাবে কম্পিটিশনে যাওয়ার আগে যে প্র্যাকটিসগুলো করে সেগুলো থেকে যেন বঞ্চিত না হয়। সেই জন্য আমি আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ডিপিপির মাধ্যমে এগুলো করতে পারি, বেশি অর্থ প্রয়োজন হবে না। আমার বিএমপি যাবে আপনার কাছে গিয়ে এই ব্যাপারটা ব্রিফ করবে। তাছাড়াও আমি 3 সালে আমরা অলিম্পিক ভিলেজের কাজ শুরু করেছি, এটা উদ্বোধন করেছি। এই অলিম্পিক ভিলেজটা হয়ে গেলে সমস্ত ক্রীড়াঙ্গন এটা থেকে অত্যন্ত উপকৃত হবে। সেখানে সারা বছর তারা প্র্যাকটিস করতে পারবে, তাদের ওখানে লজিংয়ের ব্যবস্থা থাকবে, ফুডিংয়ের ব্যবস্থা থাকবে এবং আমাদের ক্রীড়াঙ্গন অনেকখানি এগিয়ে যাবে। এবং ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে। বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায় আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো।